দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। যুক্ত হচ্ছে তার সাথে। খায়রুল, ছাত্রদের সমর্থিত প্যানেলের নির্বাচন বর্জন করেছে, তারা কি নতুন আর কোনো ঘোষণা দিয়েছে বা ক্যাম্পাসে তাদের উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আমাদের জানান। জি, আপনি যেমনটি বলছিলেন আসলে আজকে দুপুরের পরে কিন্তু ছাত্রদল জাকসু নির্বাচনকে তারা আনুষ্ঠানিকভাবে বর্জন করেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। এরপরে কিন্তু আসলে সন্ধ্যা পর্যন্ত কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাইনি। রাত 8:30টার পরে আর কি প্রায় 9টার দিকে কিন্তু তারা একটি মিছিল বের করেছে এবং এই মিছিলটি কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির চুরঙ্গির মোড়ে কিন্তু তারা এসে থেমেছে। এই মিছিল থেকে তাদের বেশ কিছু দাবি দেওয়া তারা করেছে এবং তারা যেটি বলেছে, আমরা যেটি শুনতে পেরেছি যে তারা চাচ্ছে যে এই নির্বাচনকে বাতিল করে আবার নতুন করে নির্বাচন দেওয়া হোক এবং নানা অনিয়ম কিন্তু তারা এখানে তুলে ধরেছে। আমি যদি একটু আন্দোলনকারীদের একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আসলে উনি বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আছে বলে আমি জানতে পেরেছি। আচ্ছা, আপনাদের আসলে কি দাবি দেওয়া আপনারা তুলেছেন এবং কেন এই বর্জন আপনাদের? প্রথমেই আমি বলতে চাই, দীর্ঘ 33 বছর পর আমাদের যে কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন এসেছে, আমরা চেয়েছিলাম একটি ইনক্লুসিভ জাকসু নির্বাচন হবে, কিন্তু দেখা গেছে যে জাকসু নির্বাচনের আগের রাত থেকেই প্রশাসন নানা তালবাহানা শুরু করেছে। যেমন ব্যালট পেপার ছাপানো, ব্যালট পেপার নেওয়া থেকে শুরু করে তারা জামাত ইসলামের যে নেতা আছে তাদের কোম্পানি থেকে ছাপিয়েছে এবং আমাদের যে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে আমাদের পুলিং এজেন্ট থাকবে সে থাকাটা তারা রাত 2টা বাজে জানিয়েছে, যেটা অত্যন্ত হতাশাজনক। এবং পরবর্তীতে নির্বাচনের শুরুর থেকেই আমরা বিভিন্ন ধরনের অভিযোগ আমরা পাচ্ছিলাম এবং তা যত দিন গড়াচ্ছিল তা গুরুতর হচ্ছিল। আপনারা দেখবেন যে একজন প্রভোস্ট তিনি তাজউদ্দিন আহমেদ হলের তিনি বলেছেন যে ভোট চুরি হতেই পারে। এই ধরনের কথা হতাশাজনক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ব্যালট পেপারে কার্যকরী সদস্য যেখানে আপনি ভোট দিবেন সেই জায়গাটি নিয়ে বলছিল হাতে দেওয়ার জন্য, যেটা অত্যন্ত হতাশাজনক। সেই সাথে রবিউল ইসলাম নামে 53তম আবেদন শিক্ষার্থী তিনি গিয়ে দেখছেন তার ভোট আগে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এই ধরনের কার্যক্রমগুলো আমরা অত্যন্ত হতাশাজনক। এই জন্য আমরা চাচ্ছি এটি পুনরায় জাকসু আয়োজন করা হোক। জি, যেমনটি শুনছিলেন আসলে জাতীয়তাবাদী ছাত্র দলের পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকটি প্যানেল এই নির্বাচনকে বয়কট করেছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল জাহাঙ্গীরনগর থেকে সর্বশেষ আমার কাছে। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাকসু নির্বাচনের পরবর্তী অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান খায়রুল।